আজ শনিবার এখনো অবধি, অথচ রোববার পড়ে গেছে 7ই জুলাই, একটি অতি আনন্দের দিন, যেই দিনে জগন্নাথ দেব স্বয়ং মানুষের মাঝে এসে দাঁড়ান এবং কোটি কোটি মানুষই রথের ধরি ধরে নিজেকে তৃপ্ত বোধ করে, আনন্দিত বোধ করে। ঠিক তেমনই আমরা রথযাত্রার দিন, ঠিক তেমনই বলাটা ভুল, বা সেরকম কোনো কিছুর সাথে আমি তুলনা করতে চাই না, শ্যামবাজারে বিশ্বজিৎ বসুর বাড়িতে কাল বিকেল 5:30 থেকে রথযাত্রার সাথে তো ভগবানের নানান লীলা জড়িত, যেটার প্রত্যক্ষদর্শী মানে আমি প্রত্যক্ষদর্শী। তিনি কৃপা করে দেখিয়েছেন, তাই দেখতে পেয়েছি। তিনি কৃপা করে রেখেছিলেন, সেই সময় তাই থেকেছি। আবার এমনও ঘটনা ঘটেছে, আমি একতলায় লেকগার্ডেন্স আশ্রমে, ভগবান 2 তলায়, সেখানে এক বিশাল লীলা হয়ে যাচ্ছে, সেই লীলায় আমি দেখতে পাননি, তিনি আমায় অ্যালাউ করেননি। কিন্তু তার যা দেখেছি তাতে আমার প্রাণ ভরে গেছে। এই রথের দিনের লীলা বা ভগবানের সাথে জগন্নাথ দেবের এক অদ্ভুত সম্পর্ক। এবং কালকে বেশ কিছু ভগবানের পুরনো ভক্তরাও আসছেন, তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে ভগবানের সাথে জগন্নাথ দেবের সম্পর্ক কি অপার একটা ভালোবাসার সম্পর্ক। কালকে যদি 5:30 নাগাদ শ্যামবাজারে আসেন, মেট্রো 2 নম্বর গেট দিয়ে উঠবেন বা মেট্রো 2 নম্বর গেটের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আমাকে ফোন করবেন। আমি কথা দিচ্ছি আমি সেই ফোন তুলব এবং আমি আপনাদেরকে ডাইরেকশন বলে দেবো। আপনারা আসুন, আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। কালকে রথ সামান্য একটু, সামান্য না, একটা বেদান্তের লাইন না বললে হয় না। একটা শ্লোক রয়েছে, রথি চ বামানাং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। খুব সংক্ষেপে বলছি, মানুষ ভাবে রথের দড়িতে যদি কোনো মতে হাত দেওয়া যায়, সেই কারণেই পুরীতে এত ভিড়, যে রথের দড়িতে একবার হাত দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করলেই আমার এই জগতের মুক্তি শেষ। কিন্তু আসলে এই শ্লোকটির অন্তর্নিহিত মানে, রথিচা বামানাং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতি, এই শ্লোকটার মানে হচ্ছে যে দেহ রথের মধ্যে আত্মজ্ঞান অনুভব করে আত্মাকে দেখা বা আত্মাকে বোধ করা, তাহলেই আর পুনর্জন্ম হয় না। নয়তো কোটি কোটি লাখ লাখ মানুষ জগন্নাথ দেবের রথ টানছে প্রত্যেক 20 বছর, মানে প্রত্যেক বছর গিয়ে, 20 বছর কি বলছি, 20 বছর তো আমার জন্মেরও অনেক আগের ব্যাস থেকেই ওই রাস রয়েছে। কিন্তু তা বলি কি তাদের আর পুনর্জন্ম হবে না? অবশ্যই হবে, কারণ তারা শুধু দড়িটাই টেনেছে। হ্যাঁ, তবে হয়তো কিছু জন্ম এগিয়ে গেল। কিন্তু আসলেই এই শ্লোকটার মানে যে আমি রথ তুমি রথী, যেমনি চালাও তেমনি চলি, সকলই তোমারই ইচ্ছা। আর রথিচা বামানং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতি, মানে নিজের মধ্যে সাধনা দ্বারা বা বলবো না, সাধনা এবং গুরুকৃপা একে অপরের পরিপূরক, বা গুরুকৃপা একমাত্র অহেতুক হতে পারে, সাধনা অহেতুক কোনোদিনই হয় না। গুরুকৃপায় নিজের ভেতরের সেই আত্মাকে বোধ করা, সেটাই হচ্ছে রথিচা বামানং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। একবার যদি সেই আত্মজ্ঞান লাভ হয়, আত্মসাক্ষাৎকার লাভ হয়, তাহলে সেই রথের দড়িটা আমরা ধরে ফেলেছি, যেই দড়ি ধরে একদম 7 তলাতেও যাওয়া যায়, সপ্তম ভূমির সমাধিতে, আবার সাধারণ ভূমিতে নেমে এসে মানুষের সাথে কথাও বলা যায়, মানুষের প্রবলেমও সলভ করার চেষ্টা করা যেতে পারে। এই হচ্ছে বিষয়। সুতরাং কেবলমাত্র রথের ধরলেই ছুলেই জ্ঞান লাভ হবে তা নয়। হয়তো আপনার সুকৃতি কিছু জন্মেছে, কিন্তু এই শ্লোকটির আসল মানে রথিচা বামনং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে, বারবার রিপিট করছি, এটার মানে আপনার দেহরূপ রথের ভিতরে যিনি রথী রয়েছেন, অর্থাৎ আত্মা রয়েছেন, সেই আত্মাকে জ্ঞান করা, সেই আত্মাকে বোঝা বলাটা ভুল, সেই আত্মার কৃপাতেই আত্মার সাথে বোধ হয়ে একাকার হয়ে যাওয়া। এই হচ্ছে শ্লোকটির মানে। এবং শেষে আবারও মনে করিয়ে দিই, কাল বিকেলবেলা শ্যামবাজার অনুষ্ঠান, ভগবানের নানান রথের দিনে লীলা নিয়ে, কিছুটা বেদান্তের আলোচনা, কিন্তু মূল আলোচনা ভগবানকে নিয়ে। কেন তাকে ভগবান বলছি, ইয়ার মজা করতে নয়, কিছু অনুভব থেকে বলছি। কেন তাকে ভগবান বলছি, কেন জগন্নাথ দেবের সাথে তার নিবিড় সম্পর্ক,
কেন তার সাথে রথযাত্রারই বা কেন নিবিড় সম্পর্ক, সেইগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু কোনোভাবেই আলোচনাটি ইন্ডিয়ান মঙ্কস পেজে লাইভে আনা যাবে না, তার কারণ এতটাই ভিড় হয়ে যায়। মানে জানি না এবার কি হবে, যে সেখানে একটা ট্রাইপড রাখার জায়গা রাখতেও হিমশিম খেতে হয় আর কি। ভগবানের কৃপাতেই মানুষেরা আসেন। তো আপনারা যাদের ইচ্ছা আপনারা আসুন, সাদর আমন্ত্রণ রইল। এবং এই কথাটা ভুলবেন না যে দেহরূপ রথের রথীকে জানতে হবে, এটাই আসল কথা। নমস্কার।